আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ পবিত্র শবে বরাতের শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়ার আমলটি করতে পারেন অথবা এই দুরুদের আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেছনের সকল গুনাহ মাফ করে দিবেন। আপনি আপনার জীবনে 40-50 বছর শুধু গুনাই করেছেন, আপনার সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার পরিবার ও সংসারের ভিতরে যদি অভাব থেকে থাকে, আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। এবং শবে বরাতের রাতের ওসিলায় এবং জুমার রাতের ওসিলায় আল্লাহর কাছে যদি আপনি এই দোয়া পড়ে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অফুরন্ত রিজিক দান করবেন, প্রচুর রিজিক দান করবেন। টাকা পয়সার কখনোই অভাব হবে না। যে সকল দিনই মা ও বোনদের পুত্র সন্তান হচ্ছে না, অনুরোধ করে বলবো আজকের এই আমলটি করুন। ইনশাআল্লাহ এই আমলটি করার ওসিলায়, জুমার রাতের ওসিলায় এবং শবে বরাতের রাতের ওসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এবং আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া বলে দিব, যে দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন, নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। কেননা একদিকে হচ্ছে জুমার দিন শ্রেষ্ঠ দিন, আর অন্যদিকে হচ্ছে শবে বরাত, যে রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য লিখে, অর্থাৎ ভাগ্যের রজনী বলা হয় এই শবে বরাতের রাতকে। তাই আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান, আপনার ভাগ্যে যদি এখন খারাপ কিছু থাকে, সেটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন এই দোয়ার ওসিলায়। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার, এই দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো। মুসলমানদের কাছে এই দিন অপরিসীম ফজিলাতের, এবং আল্লাহ তাআলার কাছে জুমার গুরুত্ব এতই বেশি যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। এবং পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, যখন জুমার দিন নামাজের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচা কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। এরপরে নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, প্রিয়দিনী মা ও বোনেরা, নারীদের জন্য জুমার দিন করণীয় কি কি এবং নারীরা কি আমল করতে পারবে জুমার দিন, আজকের আলোচনায় সেটাও বলে দিব ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে আশা নিয়ে ও আল্লাহ তাআলার উপর বিশ্বাস নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা জুমার দিনের আমল সম্পর্কে জানব, এরপরে শবে বরাতের কিছু ফজিলাত এবং আমল জানব। তো চলুন আমরা সর্বপ্রথম জুমার দিনের আমল জেনে নেই। বিভিন্ন হাদিসে জুমার দিনের ফজিলাত বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য উদিত হয় এমন সকল দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আর এই জুমার দিনই কিয়ামত সংগঠিত হবে। তাই প্রিয়দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আজকের এই আমলটি কোনোভাবেই আপনি মিস দিবেন না। আপনি হয়তো জীবনে অনেক সময় অনেক জায়গায় অপচয় করেছেন, অনেক সময় অনেক জায়গায় নষ্ট করেছেন। আজকের এই দিনটি চলে গেলে আপনি যে সামনের বছর শবে বরাতের শুক্রবার পাবেন, এটার গ্যারান্টি কেউই দিতে পারবে না। নিঃশ্বাসের নাই বিশ্বাস। দেখুন প্রিয়দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের ফজিলাত সম্পর্কে জানলে আপনি হয়তো আফসোস করবেন এই জন্য যে কেন আমি এর আগে এই আমল সম্পর্কে জানলাম না, কেন আগে আমি এই আমলটি করলাম না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, অর্থাৎ আমাদের নবীজি নামাজে দাঁড়ালেন
এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছে। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধা আঙ্গুল নাড়া দিলাম, তার পায়ের বৃদ্ধা আঙ্গুল নড়ল। তিনি সেজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে আমাকে বলো। আমি উত্তরে বললাম, ইয়া রাসূল আল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যু বরণ করেছেন কিনা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? তখন আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই রাতের গুরুত্ব অনেক বেশি, কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দিতেন এবং দিনের বেলা রোজা রাখতেন। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শবে বরাতের রোজা রাখবেন। এখন অনেকেই বলতে পারেন যে শবে বরাতের রোজা কয়টি? দেখুন প্রিয়দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের রোজা একটি, কিন্তু আপনারা চাইলে শবে বরাতের 3টি রোজা রাখতে পারেন। যেমন শবে বরাতের আগে একদিন রোজা রাখবেন এবং শবে বরাতের দিন একটি রোজা রাখবেন এবং শবে বরাতের পরের দিনটাতেও আপনারা রোজা রাখবেন, 3টি রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের দিবস আসে তখন তোমরা রাতে ইবাদত করো ও দিনের বেলায় রোজা পালন করো। এছাড়াও প্রতি মাসে 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের নফল রোজা তো রয়েছেই, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করতেন, যা মূলত সুন্নাত। সুতরাং 3টি রোজা রাখলে শবে বরাতের রোজার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে জুমার দিনের কিছু ফজিলাত বলবো এবং জুমার দিনে করণীয় কি কি আমল আপনারা করবেন, এরপরে দোয়া এবং আমলগুলো বলে দিব। যে কারণে জুমার দিন শ্রেষ্ঠ। ইসলামের ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। হযরত আবু লুবাবা বিন আব্দুল্লাহ মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার 5টি কারণ উল্লেখ করেছেন। 1. আল্লাহ তাআলা এই দিনে প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2. জুমার দিন আদম আলাইহিস সালামকে জমিনে অবতরণ করেছেন। 3. জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4. এই দিনে এমন একটি সময় রয়েছে বা এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছু চাইবে, যা কিছু প্রার্থনা করবে, তিনি তা কবুল করবেন, তিনি তা দান করবেন, যখন সে হারাম কিছু থেকে প্রার্থনা করবে না। 5. সবচেয়ে বড় বিষয় হলো এই দিনে কিয়ামত সংগঠিত হবে। তো জুমার দিনের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ের পাপকে মোচন করা হয় যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরতি থাকে। এরপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্য মতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সে দুজন মুসলিমের মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্ধারিত পরিমাণ নামাজ পড়লো, অতঃপর ইমামের কথা খুব মনোযোগ সহকারে শুনলো, চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিন গোসল করায় অনেক ফজিলাত রয়েছে। গোসল করে সবার আগে মসজিদে যাওয়ায় সওয়াব রয়েছে। হযরত আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো, দ্রুততর সময়ে মসজিদে গেল, ইমামের কাছাকাছি বসলো, খুতবা শুনলো মনোযোগ সহকারে, তার জন্য প্রতিটা কদমে 1 বছরের রোজা ও 1 বছরের নফল নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে
আল্লাহ তাআলা তা দান করেন, তার যে কোনো প্রয়োজন পূরণ করে দেন। তোমরা সেই সময়টি আসরের পরে অনুসন্ধান করো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়টি আল্লাহর কাছে কোনো কিছুর প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। তো প্রিয়দিনী ভাই ও বোনেরা, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি আমল হলো সূরা কাহাফের তেলাওয়াত করা অথবা তার তেলাওয়াত শ্রবণ করা। জুমার অন্যতম আমল হলো সূরা কাহাফ পাঠ করা অথবা তার তেলাওয়াত শ্রবণ করা। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে এবং তার তেলাওয়াত শুনবে মনোযোগ সহকারে, তাহলে 2 জুমার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরাটির শেষের 10টি আয়াত পাঠ করবে মনোযোগ সহকারে অথবা মনোযোগ সহকারে শুনবে, অতঃপর দাজ্জালও যদি বের হয়ে যায় তাহলে তার কোনো ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি ওযুর পর এই দোয়াটি পড়বে তার নাম একটি চিঠিতে লেখা হবে, অতঃপর তাতে সিল দেওয়া হবে, যা কিয়ামত পর্যন্ত আর ভাঙ্গা হবে না। তো প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেহেতু জুমার দিন সূরা কাহাফ শোনার ফজিলাত অনেক এবং এর তেলাওয়াত করার ফজিলাত অনেক, তাহলে আজকে আমরা এই সূরা কাহাফের তেলাওয়াতটি শুনবো। আমরা সবাই জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব রয়েছে, তেমনি এর তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমেও সওয়াব রয়েছে। তাই সর্বপ্রথম আমরা এই সূরাটি শুনবো, এরপরে আমরা জুমার দিনের আমল জানবো এবং শবে বরাতের রাতে আপনারা যে আমল করবেন, যে দোয়া পাঠ করবেন, সেই দোয়াগুলো বলে দিব। তো সর্বপ্রথম আমরা সূরাটি শুনবো, তার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আজ এই শবে বরাতের পবিত্র রাতে, জুমার দিনের পবিত্র রাতে আপনার পবিত্র কোরআনের খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল এই সূরাটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। সকলকে গায়বী ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিন। যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না, সূরাটি শোনার ওসিলায় আপনি তাদের মনের আশা পূরণ করে দিন। যারা অভাবী, আপনি তাদের অভাব দূর করে দিন। হে আল্লাহ, যে সকল দিনী মা ও বোনদের পুত্র সন্তান হচ্ছে না, এই সূরাটি শোনার ওসিলায় আপনি তাদেরকে পুত্র সন্তান দান করুন। হে আল্লাহ, যারা অসুস্থ, সূরাটি শোনার ওসিলায় আপনি তাদের সুস্থতা দান করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই সূরাটি যেই ঘরে জোরে জোরে বাজানো হবে, ওই ঘর থেকে সকল প্রকার বিপদ আল্লাহ উঠিয়ে নিবেন। তাই এই সূরাটি আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আপনার বাসায় জোরে জোরে বাজিয়ে দিন। যতদূর সূরাটির শব্দ যাবে ততদূর শয়তান থাকতে পারবে না, বিপদ আপদ পালিয়ে যাবে। হে আল্লাহ, এই সূরাটি যারা ঘরে বাজাবে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বাজাবে, আপনি তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি সকল কিছুর উপর থেকে সকল প্রকার বিপদ উঠিয়ে নিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে যে কার বলা আমিন আল্লাহ কবুল করে নেন। এমনও হতে পারে এই শুক্রবার জুমার রাতের ওসিলায়, শবে বরাতের রাতের ওসিলায় আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করেও নিতে পারেন। তাই অবহেলা না করে কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো প্রথমে আমরা এই সূরাটি শুনবো, এরপরে আমরা দোয়া এবং আমলগুলো জানবো। তো চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ সূরাটি শুনতে থাকি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها
لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا
سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة
قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله. إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا. وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا. ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا. هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا. واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا. وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا. ما أشهدتهم
خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিব। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করায় অনেক সওয়াব রয়েছে। হযরত আউস বিন আবি আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনই সবাইকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপরে বেশি পরিমাণে দুরূদ পাঠ করো, কারণ জুমার দিন তোমাদের পাঠ করা দুরূদ আমার কাছে পেশ করা হয়। সাহাবাগণ বলল, হে আল্লাহর রাসূল, আমাদের দুরূদ পাঠ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনার দেহ তখন নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন নবীজি বললেন, আল্লাহ জমিনের জন্য আমার দেহ বক্ষণ করা নিষেধ রয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয়দিনী ভাই ও বোনেরা, মহিলাদের শুক্রবারের আমল। শুক্রবার জুমার দিন ফজিলাতের দিন। এই দিন পুরুষের মতো করে মহিলাদেরও বিশেষ কিছু আমল রয়েছে। আমলগুলো করার মাধ্যমে নারী পুরুষ উভয়ই সমান ফজিলাত লাভ করবেন। তবে যেগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সেগুলো মূলত পুরুষদের জন্য। বাকি আমলগুলো যে রয়েছে তা সকলেই করতে পারবে, নারী পুরুষ উভয়ই সমান। যেমন গোসল করা, বেশি বেশি দুরূদ পাঠ করা এবং সূরা কাহাফ তেলাওয়াত করা অথবা সূরা কাহাফের তেলাওয়াত শোনা, নখ কাটা ইত্যাদি। তো আপনারা মহিলারা এই আমলগুলো করতে পারবেন। তো এখন দোয়াগুলো বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে দুরূদ ইব্রাহিমটি শুনতে পেরেছেন। এটি হচ্ছে দুরূদ ইব্রাহিম, ফজিলাতের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি দুরূদ ইব্রাহিম। তো এখন আপনাদের যে দোয়াটি বলে দেওয়া হবে, এই দোয়াটি অবশ্যই আপনারা শুনবেন এবং পড়বেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে পড়তে শুনেছেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নয়। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এমন বাক্য শুনে তখন বললেন, ওই মহাসত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহানাম ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে, যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি তা কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ। তাই এই নামের ওসিলায় যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তা দিতে বাধ্য হবেন। তো এখন আমি আপনাদেরকে যে দোয়া বলে দেব, এই দোয়া পড়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহকেই মাফ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সামিনা ওয়াতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিনা ওয়াতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অথবা এর চাইতেও সহজ দোয়া রয়েছে, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই দোয়াগুলো শুনেছেন। তো আমি এখন বলে দিচ্ছি যে আপনারা কিভাবে এবং কোন সময় এই দোয়াগুলো পড়বেন। মনে রাখবেন, যদি আপনারা শবে বরাতের রাতে এই দোয়াগুলো পড়তে চান অথবা এর আমল করতে চান তাহলে সর্বপ্রথম আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা 2 রাকাত বিশিষ্ট নফল নামাজ পড়ার পর এই দোয়াগুলো পড়বেন। এরপরে মানে দোয়া পড়ার প্রথমে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে নেবেন। অর্থাৎ আপনাদেরকে যে দোয়াগুলো বলে দেওয়া হলো এই দোয়াগুলোর শুরুতে আপনি নবীজির উপরে একবার দুরূদ শরীফ অথবা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে দোয়াগুলো পড়বেন। দোয়াগুলো পড়া হয়ে গেলে এবার শেষেও আপনারা দুরূদ শরীফ পড়বেন নবীজির উপরে, প্রথমে যেই দুরূদ আপনারা পড়েছেন। এরপরে আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন, মাঝখানে আপনার যেটা চাওয়া সেটা চেয়ে নেবেন এবং দোয়ার শেষেও আপনি আল্লাহর প্রশংসা করবেন, নবীজির উপরে দুরূদ পড়বেন। ইনশাআল্লাহ এই নিয়মে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন, গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে রক্ষা করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।